দুর্গাপুর শেপকো সর্বজনীন পুজো এবং সেই দুর্গাপুর শেপকো সর্বজনীন পুজোর এবারে অভিনব ভাবনায় ফুটে উঠেছে এই মণ্ডপ, যা বাংলার মনীষীদের মায়েদের সম্মান প্রদান করে। একদিকে যেমন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের মায়ের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে এই মণ্ডপ। 23তম বছরে পা দিল শেপকো সর্বজনীনের এই পুজো। অভিনব তাদের এই ভাবনা, যে ভাবনা চিন্তায় শুধুমাত্র মুনি ঋষিদের নয়, একই সঙ্গে তাদের গর্ভবতী মা অর্থাৎ তাদেরকে যারা গর্ভে ধারণ করেছিলেন সেই মায়েদের প্রতিকৃতি নিয়েই সাজানো হয়েছে এই মণ্ডপ। রমেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রমেন, যদি উদ্যোক্তারা থাকেন তাহলে তাদের কাছ থেকে যদি জানা সম্ভব হয় যে ঠিক কোন জায়গা থেকে এই ভাবনাটা অন্ততপক্ষে তাদের মণ্ডপ সজ্জায় উঠে আসলো। একেবারে অভিনব একটা ভাবনা। একদমই তাই। আমি একটু কথা বলবো, উদ্যোক্তারা আমার সঙ্গে আছেন এবং দুর্গাপুরের এই শেপকোর 23তম বর্ষে তাদের যে এই যে থিম রত্নাগর্ভ, সত্যই শিল্প শহরে প্রশংসা কুড়িয়েছে। প্রচুর মানুষ ষষ্ঠীর দিন এই রাত 10টা প্রচুর মানুষ কিন্তু ভিড় করছেন এই অভিনব যে পূজা মণ্ডপ সেটা দর্শন করার জন্য। এবং বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে, বাল্য বিবাহ থেকে আরম্ভ করে বিধবা বিবাহ থেকে আরম্ভ করে সতীদাহ প্রথা কিভাবে রামমোহন রায়ের এতে বিলোপ হয়েছে সমাজ থেকে। আমি কথা বলবো তাদের দাদাই অভিনব একটা উদ্যোগ, মানুষকে শিক্ষা দেয়। আপনারা যেটুকু করেছেন এই অভিনব উদ্যোগের কারিগরকে এবং কতদিন সময় লাগলো মানুষকে কি মেসেজ দেবে? দেখুন, এই প্যান্ডেল মণ্ডপ আমাদের শুরু হয়েছিল জুলাই মাস থেকে তৈরি হওয়া এবং এই চিন্তাভাবনাটা আমাদের দীর্ঘ 1 বছর ধরে। গত বছরে পুজো শেষ হওয়ার পর থেকেই আমরা এই চিন্তাভাবনা করি এবং নতুন প্রজন্ম বা আজকের প্রজন্ম বহু মানুষ কিন্তু জানে না যে এই বিধবা বিবাহ, বাল্য বিবাহ বা সতীদাহ প্রথা কি ছিল এবং কিভাবে এর প্রতিকার হয়েছে। তো এইটা এই প্রজন্মের সামনে স্পষ্টভাবে তুলে ধরা, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। সবচেয়ে বড় ব্যাপার, মনীষীদের নাম আমরা জানি, তাদের মায়েদের কোনোদিন একদম সেই জন্য আমাদের পুজোর থিমটাই হচ্ছে রত্নগর্ভা, মানে যারা জন্ম দিয়েছেন এই মনীষীদের। এবং আমাদের মণ্ডপের ভেতরে যদি আপনি প্রবেশ করেন দেখবেন 30 জন বিদুষী মহিলার নাম রয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য, শিক্ষা, চলচ্চিত্র বা বিজ্ঞান বিভিন্ন জায়গাতে যারা হচ্ছেন একদম মানে উচ্চ স্তরে যারা ছিলেন, তাদের জন্ম তারিখ, তাদের মৃত্যু তারিখ এবং তাদের সংক্ষিপ্ত জীবনী আমরা সেখানে তুলে ধরেছি, যাতে প্রতিটা মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষ এই ব্যাপারগুলো জানতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, পুজো মণ্ডপের ভিতরে যাওয়ার, এবং তারা যে অভিনব বিষয়টা ফুটিয়ে তুলেছে এবং দর্শনার্থীদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব তারা কিভাবে এই পূজা মণ্ডপকে কিভাবে তারা দেখছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে, বেশ ভালো থিম হয়েছে আমাদের বাংলার ভালোই লাগছে। একদমই তাই। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। পূজা মণ্ডপের ভিতরে বিভিন্ন মনীষী, মহিলা মনীষী যারা সমাজকে পথ দেখিয়েছে, তাদেরকেও ফুটিয়ে তোলা হয়েছে। পূজা মণ্ডপের ভিতরে আমি যাওয়ার একটু চেষ্টা করছি ভিতরে। দেখতে পাচ্ছ মানে কাতারে কাতারে মানুষ। রাত্রি 10টা বেজে গেছে, তারপরেও মানুষের ভিড় এই পুজো মণ্ডপে স্বভাবতই একটা। রমেন, নিঃসন্দেহে এই ছবি দেখার পর এই যে কথা বলে না যে জেলার থেকে শহর এগিয়ে, শহর থেকে জেলা এগিয়ে, সে কথা কিন্তু সত্যি সর্বৈব ভ্রান্ত। তার কারণ এত রাতেও জেলার বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ, কার্যত জনজোয়ারের ছবি কিন্তু তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শক বন্ধুদের আরও ছবি দেখাবো বিভিন্ন জেলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।